বিজেপির কেউ এটা বলে বেড়াচ্ছেন 3 মাস বাদে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। আমরা বলি 3 মাস বাদে তোমার গভর্নমেন্টটাই বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার বাংলার প্রকল্প, এত সাহস তোমাদের হয় কি করে? চলছে এবং চলবে। তোমরা জ্বলবে আর লুচির মতো ফুলবে। যে মা বোনেদের 60 বছর বয়স হয়ে যাবে তারাও সারা জীবন পাবেন, চিন্তা করবেন না। আগে বিধবা ভাতা নিয়ে, বার্ধক্য ভাতা নিয়ে চিন্তা ছিল, এখন লক্ষ্মীর ভাণ্ডারটা সারা জীবনের জন্য আমরা করে দিয়েছি। আমাদের এখানে লোকপ্রসার শিল্পীরা যেমন সাহায্য পান, কৃষকদের মাসে বছরে 10,000 টাকা আমরা দিই। আমরা কৃষকদের শস্য বিমা সব পয়সা রাজ্য সরকার দেয়, বিনা পয়সায় রেশন পান। আমরা বলেছিলাম গৌতম জিতলে, আমাদের তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট আসলে 10 লাখ টাকা স্মার্ট কার্ড করব স্টুডেন্টদের, করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার করব বলেছিলাম, করে দিয়েছি। 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী করব বলেছিলাম, করে দিয়েছি। 10,000 টাকা কৃষক ভাতা করব বলেছিলাম, করে দিয়েছি। এবার বিজেপিকে জিজ্ঞেস করুন, ইলেকশনটা তো রাজ্য সরকারের নয়, ইলেকশনটা তো দিল্লি বদলানোর। দিল্লি পাল্টান, চলো পাল্টাই, চলো বদলাই। দিল্লির মোদী সরকারকে পাল্টাই, অত্যাচারী সরকারকে পাল্টাই, অনাচারী সরকারকে পাল্টাই, মিথ্যে কথা বলার সরকারকে পাল্টাই, দাঙ্গার রাজনীতি সরকারকে পাল্টাই, মানুষে মানুষে ভেদাভেদ করে দেওয়ার রাজনীতিকে পাল্টাই। তাহলে আজকে জবাবটা আমি দেব না মোদিবাবু দেবেন? কে দেবেন জবাবটা? তৃণমূল দেবে না বিজেপি দেবে? কে দেবে? বাংলার ইলেকশন হলে আমরা জবাব দিতাম কি করেছি আর আগামী দিন কি করব। ইলেকশনটা তো দিল্লির। দিল্লিতে বিজেপি চলে গেলে যদি ইন্ডিয়া জোটের সরকার হয় আমরা সেটাতে নিশ্চয়ই যোগদান করব, কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেস একা বিজেপিকে লড়বে, কারণ কংগ্রেস আর সিপিএম হচ্ছে বিজেপির দুপাখির দুটো চোখ। এবং সেজন্য মনে রাখবেন, তখন যে কথাগুলো আমরা দিয়েছি আমাদের সকলের ম্যানিফেস্টোে একই কথা, তখন সেগুলো নিয়ে আমরা লড়াই করব এবং সেগুলো আদায় করে নিয়ে আসার চেষ্টা করব। কারণ আমাদের বাংলার একটা রোল থাকবে, সবচেয়ে বড় রোল। বাংলা ছাড়া কিছু হবে না, জেনে রাখবেন। নিশ্চয়ই আপনারা এনআরসি চান না? কালকেও একজন মন্ত্রী এসে বলে গেছেন, কোন মমতা क्या मायका लाल है हम देख लेंगे हम क्या करेंगे। আমি বলেছি क्या কি, তোদের টু ফ্যা করতে দেবো না। কে তো আপনার উপরে, আপনি দরখাস্ত করলে তবে আপনাকে অনুপ্রবেশকারী বলে দেবে, নিয়মটাই তাই। আর বাংলাদেশ থেকে আপনাকে আপনার বাবা মার জন্মের সার্টিফিকেট নিয়ে আসতে হবে। পারবেন? তাহলে বিজেপির যিনি প্রার্থী বনগাঁর, তিনি কেন অ্যাপ্লাই করেননি? ভয়ে যদি সব চলে যায়, আধার কার্ড চলে যাবে, প্যান কার্ড চলে যাবে, স্বাস্থ্যসাথী চলে যাবে, নাগরিক অধিকার চলে যাবে, সম্পত্তির অধিকার চলে যাবে, আর কিসের ভয়? কাকে ভয়? আপনারা জেনে রাখুন, আপনাদের এনআরসি কে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই নাগরিক। আপনারা ভোট দেন, ভোট দেন সকলে। আপনাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত, আপনাদের ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচিত, আপনাদের ভোটে জেলা পরিষদ নির্বাচিত, আপনাদের ভোটে পঞ্চায়েত নির্বাচিত, আপনাদের ভোটে গ্রামসভা নির্বাচিত, আপনাদের ভোটে মিউনিসিপ্যালিটি নির্বাচিত। তাহলে নাগরিকই যদি না হন তাহলে ভোটটা আপনি দিলেন কি করে? নাগরিকই যদি না হন তাহলে আপনার রেশন কার্ড রইল কি করে?
নাগরিকই যদি না হন, আপনার ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় যাচ্ছে কি করে? নাগরিকই যদি না হন, মাঠে ফসল ফলাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয়, বিড়ি শ্রমিক কাজ করছেন কি করে? নাগরিক যদি না হন, ধামসা মাদল বাজাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন, মাথা উঁচু করে চলছেন কি করে? মনে রাখবেন, আমরা সবাই নাগরিক, আমরা সবাই রাজা। আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবে কি সত্ত্বে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। রাজতন্ত্র চলে গেছে, তাই গণতন্ত্র ফিরে এসছে। আর গণতন্ত্রে রাজা নয়, প্রজার দাম বেশি। একটা কোটিপতি লোকেরও যা ভোটের দাম, একটা গরিব রিক্সাওয়ালার তাই ভোটের দাম। এটা মাথায় রাখবেন। একটা কোটিপতি লোকে যা ভোটের দাম, একটা বিড়ি শ্রমিকের তাই ভোটের দাম। অধিকার আপনাদের সকলে আছে, তাই জেনে রাখবেন, এনআরসি বলেছি করতে দেব না তো দেব না। কে করতে দেব না বলেছি, দেব না তো দেব না। দেখবো কত ক্ষমতা আছে বিজেপির। আবার একটা ইউনিফর্ম সিভিল কোড করেছে, যেখানে মানুষের কোনো ধর্মীয় অধিকার থাকবে না। মতুয়াদের একটা আলাদা আইন আছে, ওরা নিজেদের মতো চলে, ওদের উৎসব আলাদা করে হয়। রাজবংশীদের একটা আলাদা ভাষা আছে, ওদের একটা আলাদা কালচার আছে, ওরা ওদের মতো করে চলে। আমি নিজে 200 রাজবংশী স্কুল করে দিয়েছি, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, রাজবংশী ভাষা একাডেমি করেছি, মতুয়াদের নামেও হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। মতুয়াদের বড় মাকে সমস্তটাই আমি দেখাশোনা করতাম, ওদের গেটও আমি করে দিয়েছি। আমি জানি এগুলো। তাহলে হিন্দুদের বিবাহ সিস্টেম আলাদা, হিন্দুদের মধ্যে অনেক কাস্ট, তার মধ্যে আবার সাব কাস্ট। সংখ্যালঘুরা করে তার নিজের মতো, বৌদ্ধরা করে বৌদ্ধদের মতো, জৈনরা করে জৈনদের মতো, আদিবাসীরা করে আদিবাসীদের মতো, রাজবংশীরা করে রাজবংশীদের মতো, মতুয়ারা করে মতুয়াদের মতো, পাহাড়িরা করে পাহাড়িদের মতো, খ্রিস্টানরা করে খ্রিস্টানদের মতো, পাঞ্জাবিরা করে পাঞ্জাবিদের মতো। তাহলে তোমরা কেন বলবে ইউনিফর্ম সিভিল কোড করে দেবো? কে কি খাবে সেটা ঠিক করে দেবে, কে কোন ধর্ম পালন করবে সেটা ঠিক করে দেবে, কে কি জামা কাপড় পরবে সেটাও ঠিক করে দেবে, আপনি নাগরিক থাকবেন কিনা সেটাও ঠিক করে দেবে। অর্থাৎ এরা রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম মানে না, এরা স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম মানে না, এরা মথুয়াদের হিন্দু ধর্ম মানে না, এরা রাজবংশী ধর্ম মানে না। এদের একটাই টার্গেট, ধর্মে ধর্মে বিভেদ করে দাও, আর ধর্মে ধর্মে বিভেদ করে দিয়ে ভেঙে টুকরো করে দাও দেশটা। একটাই দেশ, একটাই নেতা, একটাই নেতা, একটাই নির্বাচন, একটাই নির্বাচন, একটাই খাওয়া, আর সবাই খাবে হাওয়া। এই হয়ে গেছে আজকে দেশের অবস্থা। আমরা যা যা বলেছিলাম ইলেকশনের আগে সব করে দিয়েছি। আজকে বিজেপিকে বলতে হবে, তারা যা যা বলেছিলেন তার একটাও কি করেছেন? বলেছিল 15 লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেবে, কি দিয়েছে? দিয়েছে? তো জোরে বলো না ভাই, আমি একা চিৎকার করছি। এই ভাইরা কি করছো তোমরা? গলায় আওয়াজ নেই কেন? লড়বে কি করে? শক্ত মাটির ওপর দাঁড়িয়ে তো লড়াইটা করতে হবে, বিজেপিকে হারাতে হবে তো। আর কংগ্রেস সিপিএমটা তো বিজেপির দুটো চোখ, শুধু তৃণমূলের ভোট কাটা ওদের কাজ, আর কোনো কাজ নেই। তাহলে বলুন, বিজেপিকে হারাতে হবে? বিজেপি টাকা দিয়েছে,
1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে, জোরে বলতে হবে, 3 লাখ দিয়েছে, 4 লাখ দিয়েছে, 5 লাখ দিয়েছে, 6 লাখ দিয়েছে, 7 লাখ দিয়েছে, 8 লাখ দিয়েছে, 9 লাখ দিয়েছে, 10 লাখ দিয়েছে, 11 লাখ দিয়েছে, 12 লাখ দিয়েছে, 13 লাখ দিয়েছে, 14 লাখ দিয়েছে, 15 লাখ টাকা দেওয়ার কথা 15 লাখ দিয়েছে, এমনকি 50,000 দিয়েছে। ইলেকশনের আগে বলবে বিজেপি পার্টি অফিসে আসো, 500 টাকা, তোমার বাইকে তেল কেনার জন্য দেবো 1,500 টাকা, আর যে কদিন ইলেকশন করবে 1,500 টাকা খেতে দেবো, 3,500 কোটি টাকা। 3,500 টাকার বদলে তুমি ভোটটা বিজেপিকে দাও। আমি আপনাদের বলি, আপনাদের যদি খাটতে ডাকে, মিছিলে লোক পাচ্ছে না, আপনাদের ডাকছে, মিটিংয়ে লোক যাচ্ছে না, আপনাদের টাকা দিয়ে ডেকে নিয়ে যায়। যদি টাকা দিয়ে ডেকে নিয়ে যায়, টাকাটা ভালো করে নিয়ে নেবেন, তার কারণ ওটা পকেট টাকা, ওটা চুরির টাকা, ওটা বিজেপির নিজস্ব টাকা নয়, চুরির টাকা।